পিসি অথবা ল্যাপটপ কেনার পরে আমাদের অনেক প্রয়োজনীয় তথ্য কিন্তু আমরা সেখানে ফাইল ডকুমেন্ট আকারে রেখে থাকি, বা আমাদের ল্যাপটপের মধ্যে আমরা নানা প্রয়োজনীয়, অর্থাৎ আমরা একটা পার্সোনাল একটা ল্যাপটপ যখন আমাদের নিজেদের হয়ে যায় তখন চাই আমরা যে আমাদের ল্যাপটপে আমাদের অনুমতি ছাড়া অন্য কেউ যাতে সেখানে প্রবেশ না করতে পারে। এই জন্য প্রয়োজন হয় একটি পাসওয়ার্ড সেট করা, অর্থাৎ যখন আপনি আপনার ল্যাপটপটা অন করবেন দেন আপনার পাসওয়ার্ড ছাড়া, যেমন আমরা ফোনে সেট করে থাকি একই রকমভাবে যাতে আপনি কিভাবে ল্যাপটপে পাসওয়ার্ড সেট করবেন যাতে অন্য কেউ আপনার যে কোনোভাবে এসে যাতে আপনার ল্যাপটপে ঢুকতে না পারে, অর্থাৎ অন করতে না পারে। তো এই জন্য আপনাকে সেট করতে হবে পাসওয়ার্ড। তো মূলত সেটাই দেখাবো আপনাদের কিভাবে পাসওয়ার্ডটা আপনারা সেট করবেন। তো এই জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনার যে সেটিং রয়েছে সেখানে। তো আপনি এখানে সেটিং যেতে পারেন নানাভাবে। তো আপনাদের জাস্ট আমরা উইন্ডোজে ক্লিক করবেন, একটা ক্লিক করার পর এখানে সেটিংস লিখে সার্চ দিবেন, HE দিলেই কিন্তু সেটিংসটা চলে আসছে, HETTING সেটিংস দেখতে পাচ্ছেন এখানে সেটিংস চলে এসছে। তো সেটিংয়ের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যারা উইন্ডোজ 11 ইউজ করছেন তাদের ক্ষেত্রে, আর যারা উইন্ডোজ 10 তারা সেটিংয়ে এসে জাস্ট এখানে একটা সার্চ দিবেন। সার্চে লিখবেন অ্যাকাউন্ট, ACCOUNT অ্যাকাউন্ট। এখানে লেখার পরে ইমেল অ্যান্ড অ্যাকাউন্ট, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন। এছাড়া যদি এভাবে যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। তো এছাড়া আপনি চাইলে সরাসরি আপনি এখানে একটা ক্লিক দিতে পারেন, এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখান থেকে কি বাছাই করবেন, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রথম অপশানে রয়েছে ইউর ইনফরমেশন, সিং ইন অপশনস, ইমেল অ্যাকাউন্টস। এগুলোর দিকে আপনার দেখা দরকার নেই, আপনি দেখতে পাচ্ছেন সিং ইন অপশন, এই যে এখানে একটা চাবি রয়েছে সিং ইন অপশন, নিচে রয়েছে ইন উইন্ডোজ হ্যালো সিকিউরিটি কাই, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এগুলো লেখা রয়েছে। এখানে একটা দ্বিতীয় নম্বর অপশনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু আপনি চাইলে প্রথম অপশন দ্বারা আপনার কিন্তু ফেস দিয়ে আপনি চাইলে লক করতে পারেন, যদি এখানে আপনার ল্যাপটপে ফেস যে আনলক সিস্টেম রয়েছে সেটা থাকে তাহলে। তো আমার ল্যাপটপে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এছাড়া রয়েছে পাসওয়ার্ড দেওয়া যায় স্বাভাবিক। তো অনেকের ল্যাপটপে নাই, যার কারণে কিন্তু আমি পাসওয়ার্ড কীভাবে দিবেন সেটা দেখাচ্ছি। তো আপনি এই যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন লেখা, এখানে একটা ক্লিক দিবেন, এখানে অ্যাডের ওপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে বড় হাতের দেবো, এখানে আমি অফ করে রাখছি, যার ফলে আপনার যাতে এটা আমার পার্সোনাল যদি আপনারা চান তবে সেক্ষেত্রে আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এসকে। তো দেখতে পাচ্ছেন যাতে আপনার পাসওয়ার্ডটা ভুল না হয় সেই কারণে কিন্তু আপনি এখানে এই যে এখানে একটা পাশে কর্নার দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনি আপনার যে মাউস পয়েন্টারটা সেখানে আনলেই কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে পাসওয়ার্ড সেটি এখানে কিন্তু আমি দিয়েছি Ronnie10SK, তো বড় হাতে দিয়েছি। তো সেম পাসওয়ার্ডটাই কিন্তু আমি আবার এখানে দিয়ে দিব Ronnie10SK। এখন আমাকে চেক করে নিতে হবে যে আমার দুটো পাসওয়ার্ড কি ঠিক আছে কিনা। এখন দেখতে পাচ্ছেন যে ঠিক আছে। আর নিচের অপশনটাতে কি হবে, নিচের অপশনটাতে এমন একটা কোড দিতে হবে যখন আপনি আপনার পাসওয়ার্ডটা ভুলে যাবেন, এই কোডটা দিলে যাতে আপনার পাসওয়ার্ড যে সেটিং রয়েছে সেটা যাতে নষ্ট হয়ে যায়। অর্থাৎ এমন একটি কোড দিতে হবে যাতে আপনার পাসওয়ার্ডটা নষ্ট হয়ে যায়, আবার রিসেট হয়ে আগের জায়গায় চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি আমার এখানে একটা জাস্ট দিয়ে দিচ্ছি 3 4 5 6 7। তো এটা দিয়ে দিলাম জাস্ট, এখানে দিয়ে জাস্ট আমি নেক্সট বাটনে একটা ক্লিক দিলাম। তো লোকাল অ্যাকাউন্ট এখানে রয়েছে, তারপর এখানে ফিনিশ দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। এখন যদি আমি ল্যাপটপটা অফ করি সেক্ষেত্রে কিন্তু আমার পাসওয়ার্ডটা আবার নতুন করে দিতে হবে। তো আমি তখন কিন্তু আর স্ক্রিন রেকর্ডিংটা করতে পারছি না। আশা করি আপনারা বুঝতে